ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এক ঘরে বাবাজি এক মাতাল স্বামী ছিল তার বিবির নাম হলো জামিলা কি নাম জামিলা এই জামিলা বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো বাবা যে জামিলা কোরআন তেলাওয়াত করত এই জামিলা তাহাজ্জুদের নামাজ পড়তো তার স্বামী বাবাজি নামাজ পড়তো না রোজা করতো না বাবাজি মুসলমান খোদাকে ভয় করতো না সব সময় মদ পান করত এই জামিলা প্রত্যেকদিন স্বামীকে বলতো স্বামী গো আপনার কাছে একটা আবেদন আপনি মদ পান করবেন না যদি আপনি মদ পান করে যদি কবরে যান ওগো স্বামী আপনাকে মরার পরে জাহান্নামে জায়গা দেবে বাবাজি মুসলমান ভাইরা হে সোনামানিকেরাও এই জামিলা গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহর কাছে দোয়া করতেছে বলো গো রব্বুল আলামিন আল্লাহ আমার স্বামীকে তুমি জান্নাতি বলে কবুল করে নাও আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেদায়েত করে দাও এ বাবাজি মুসলমান ভাইরা গো আমার সোনামানিকেরাও তিনার স্বামী যখন বাবা রাতে বেলা বাড়িতে পেতেন বাবা অমনি আপনার জামিলাকে এত মার মারতে বাবা এত মার মারতেন বাবাজি মুসলমান ভাইরা জামিলা তবুও বাবা স্বামীর প্রতি রাগান্বিত হতেন না বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরাও আপনাদেরকে বলতে চাই বাবা ও মা খালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরা যেই জামিলা কোনদিন নামাজ রোজা হজ যাকাত কোনদিন বাকি দিতেন না তিনি হলো জামিলা জান্নাতি আর জামিলা অর্থ মান হলো বাবা সুন্দরী জোর হবে না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরাও একদিন চলে গেল বাবা দ্বিতীয় দিন জামিলা তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহর কাছে দোয়া করতেছে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেদায়েত করো আবার তিনার স্বামী এসে বাবা যে আপনার জামিলাকে মারতে শুরু করলো বাবা জামিলা বাবা কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেদায়েত দান করে দাও বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরাও এই জামিলা বাবা স্বামীর হাতে মার খায় তবুও স্বামীর প্রতি রাগান্বিত হয় না আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত দান করো জোর বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও এই জামিলা বাবাজি তৃতীয় দিন রাত্রিতে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও আবার তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার দোয়া করতেছে বলে আল্লাহ গো আমার স্বামীকে তুমি জান্নাতি বলে কবুল করে নিও আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেদায়েত করিও আবার তিনার স্বামী মদ খেয়ে এসে বাবাজি জামিলাকে এত পিটা পেটে রে বাবা তিনার পিঠে লম্বা লম্বা বাবা লাল লাল দাগ পড়ে যায় তবু জামিলা কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতে থাকে ওগো রব্বুল আলামিন আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেদায়েত করো এদিকে মাতাল বাবা কি করেছে বিছানা দেখি আপনার শুয়ে গেছে ওই মাতাল বিছানায় একটা স্বপ্ন দেখলো মাতাল জানো স্বপ্নের মাধ্যমে তিনি মারা গেছে যখন মারা যাওয়া বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরাও মাতাল যখন মরে যাওয়া বাবা মাতালকে আপনার স্বপ্নই দেখায় বাবাজি তাকে জিঞ্জির বেঁধে তাকে জাহান্নামে ডেকে নিয়ে যায় দাও 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 করে আগুনে আপনার জ্বলতে আছে বাবাজি মাতাল স্বপ্নেতে হাউ হাউ করে কান্না করতেছে যখন মাতালের স্বপ্ন যখন ভেঙে গেল বাবাজি বিছানা থেকে উঠে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এ সোনামানিকেরাও এখন বিবি কামাল চো বিবি জামিলা গো জামিলা গো জামিলা আজ জীবন কোনদিন
মদ পান করব না। ও বিবি জামিলা, আমি নামাজ পড়তে চাই, আমি রোজা করতে চাই, আমি ভালো হতে চাই। বাবা জামিলা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে চাই, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব আল্লাহ, ওগো আল্লাহ, আমার স্বামীকে তুমি হেদায়েত করেছো আল্লাহ গো, আল্লাহ তুমি আমার স্বামীকে জান্নাতি বলে কবুল করে নিও। জোরে বলেন। এখন গভীর রাত্রিতে জামিলা বলতে, স্বামী গো কাল ফজর থেকে নামাজ পড়তে হবে। জামিলা আপনার স্বামী বলতেছে, ঠিক আছে আমি ফজর থেকে নামাজ আদায় করব। বাবাজি মুসলমান ভাইরা সুরে মানিকেরাও ফজরের আযান দিতেছে, এদিকে জামিলার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে রে বাবা। এখন জামিলাকে দেখে বলছে, বলে আল্লাহ গো আমার স্বামী আজ থেকে ফজর নামাজ পড়তো, আল্লাহ গো সে তো তওবা বিল্লাহ করে নিয়েছে, সে তো মদ পান করবে না বলেছে, আল্লাহ গো সে তো ফজর নামাজ পড়বে বলেছে, আল্লাহ তুমি তাকে দুনিয়া থেকে তুলে নিলাও, আল্লাহ তুমি আমার স্বামীকে জান্নাতি বলে কবুল করে নিও। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, জামিলার স্বামীকে নিও, এত কান্না কাঁদতেছে। ও মা কালা, যার দুনিয়াতে স্বামী নাই তার কেহ নাই, যার দুনিয়াতে স্বামী আছে তার সব কিছু আছে। মা গো মা, স্বামী থাকলে সম্মান পাবে, স্বামী না থাকলে সম্মান পাবে না। কি গো, সম্মান পাবে পাবে না? তাই মায়েদেরকে বলতেছে, মা স্বামী হচ্ছে গলার হার, স্বামী যদি চলে যায় তো তোমার সব কিছু বেকার। না তোমাকে সম্মান দিবে, না তোমাকে দেখে ভয় করবে, না তোমাকে কেয়ার করবে, না তোমাকে কেউ মহব্বত করবে। কি ঠিক কিনা বলে? তাই মায়েদেরকে বলতেছে, মা স্বামীর সেবা করেন। আপনাদেরকে বলতেছে, ভাই আপনারা বিবির সেবা করেন। ঠিক কিনা বলেন? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত করবে। খুব বড় লম্বা ঘটনা, তাই বাবাজি মুসলমান আমি বেশি লম্বা চড়া করছি না। বুড়ি মা কোথায় চলো এ বোঝা মাথায় নিয়ে, এসেছে মোহাম্মদ চলি তারি ভয়ে। কি ঠিক না? আমার নবী বলতেছে কি, ও বুড়িমা, বুড়িমা মাথা পুটলি নিয়ে কোথায় যেন যাচ্ছে, তো আমার নবী বলতেছে, ও বুড়িমা কোথায় চলো এ বোঝা মাথায় নিয়ে, এসেছে মোহাম্মদ চলি তারি ভয়ে, এসেছে মোহাম্মদ চলি তারি ভয়ে। ও বুড়িমা কোথায় চলেছ, ও বুড়িমা কোথায় চলেছ? আমার নবী জিজ্ঞাসা করেন, তারপর বলছে, শোনো শোনো বুড়িমা, মোর কাছে তুমি বলো না, কে দিয়েছে ব্যথা, কি হয়েছে বলো না। কে বলছে? আমার নবী মুস্তাফা বলতেছে কি, শোনো শোনো বুড়িমা, মোর কাছে তুমি বলো না, কে দিয়েছে ব্যথা, তোমার কি হয়েছে বলো না। জোর হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন এই কথা বলে কি, গাঠিলি কানারা কহে তাই আমি তোমার ছেলে, গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে চলো, ও বুড়িমা কোথায় চলেছ, ও বুড়িমা কোথায় চলেছ। এবার বুড়িমা কি বলছে দেখেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বুড়িমা বলছে, বলি শোন বেটা আমার, চলি কিসের ভয়ে, এমন যুবক আসলো হে তাই চলি তারি ভয়ে, নামটি তাহার মোহাম্মদের, মাতা তাহার আমিনা, যাদের মোরা পূজা করি সে তো তাদের মানে না। ও বুড়িমা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে रिसालत, या रसूल अल्लाह, नारे रिसालत। या रसूल नहीं अल्लाह। चलेगा, ये नहीं चलेगा, नहीं चलेगा।
शेर इतना बेहतरीन है, अल्हम्दुलिल्लाह बहुत बेहतरीन कलाम है। सुन रहे हैं, सुभान अल्लाह से नवाजिए। नारे तकबीर। वादी रजा की है, कूहे हिमालय रजा का है। हजरत, वादी रजा की है, कूहे हिमालय रजा का है। जिस सिमत देखिए वो इलाका रजा का है, जिस सिमत देखिए वो इलाका रजा का है। माशाअल्लाह, सुभान अल्लाह। ও বুড়িমা কোথায় চলেছ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা আলা হযরতের মানকাবাত হোক নাকি বলছেন ইরশাদ হয়, ইরশাদ। আমার সাথে সাথে শুধু একটা বলবেন কি আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ কেউ বন্ধ রাখবেন না বলুন আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ নূর নবী জির প্রেমের বাগান তোমার দ্বারাই আবাদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ বলবো কেমনে আমার মুজাদ্দিদ তোমার শানো আজমাত খোদার করুণার সাথে তোমারে আর নবীজি রহমত দৃষ্টি রেখে চল তোমার প্রতি দৃষ্টি রেখে চল তোমার প্রতি শাহেনশাহ বাগদাদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ হজ করিতে মায়ের সাথে গেলেন মক্কা ভূমি কে আলা হযরত মায়ের সঙ্গে হজ করতে যাচ্ছেন জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হজ করিতে মায়ের সাথে গেলেন মক্কা ভূমি মাঝ দরিয়ায় ঝড়ের কবলে পড়লো জাহাজ খানি কেঁদে বলে মা জননী কেঁদে বলে মা জননী কে বাঁচাবে আজ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ জোরে করুন সুবহানাল্লাহ চাঁদা বলে তারা বলে বলে মন মামুর নবীজি আইলেন ভোরে ভোর সুবহানাল্লাহ, জোরে হবে না মাশাআল্লাহ। নবীজি আইলেন ভোরে ভোর নবীজি আইলেন ভোরে भोर दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल नबी जी आयलन भोरे भोर नबी जी आयलन भोरे भोर এটা কি গজল জোরে বলেন না পরে এবার চলেন বাবা যে পাঞ্জাবিতে যাই কি জোরে সুবহানাল্লাহ হবে তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইরশাদ छोड़िए दिल जोड़िए मदीना पे चढ़ेड़ बन लिए सुबहानल्लाह बेशक मेरे छोड़िए दिल जोड़िए मदीना पे चढ़ेड़ बन लियो मेरा पकीदी की यार मेरे साड़िए मेरा पकीदी की यार मेरे साड़िए मेरा नबी की नूर कर यार करिए मेरा छोड़िए मदीना पिछड़ेड़ बन लिया आमीना के घर के लड़ाए नूर की बरस न बरसे बेशक এটা কি গজল সুবহানাল্লাহ এটা কি গজল পাঞ্জাবি এবার চলেন বাবা যে ইংলিশে যাই কি সুইট মদিনা ভেরেলা বলে এখন এই গজলগুলো যদি সম্পূর্ণ বলতে যাই তো ভোর রাত পার হয়ে যাবে ঠিক কি না বলেন জি দেখো বলতে যে সুইট মদিনা ভেরেলা বলে
गोड मदीना फिर लवली सच्चा ब्यूटीफुल मदीना because there is no city like Medina sweet Medina very lovely good Medina very lovely জড়ো হবে না সুবহানাল্লাহ এটা কি গজল ইংলিশে এবার চলন বাবা যে কি শুনবেন এবার উর্দু চলবে তো उर्दू चलबे तो नाकि ए जरा बोलो सुबहानाल्लाह सुबहानाल्लाह के तमाम आलम के जीनो इंसान जरा হবে না सुबहानाल्लाह सुबहानाल्लाह के तमाम आलम के जीनो इंसान खुशी के नगमा तिगा रहे हैं खुशी के नगमा तिगा रहे हैं के तमाम आलम कि तमाम आलम के तीनों इंसान खुशी के नगमा तिगा रहे बनी है जिनके लिए है दुनिया हुजूर तशरीफ बुला रहे खुदा की रहमत बरस रही है हुजूर तशरीफ बुला रहे हैं जरा वाले ना सुबहानल्लाह दरबार मोहम्मद का करीना हमें दे दो जरा হবে না सुबहानल्लाह करीना हमें दे दो दरबार मोहम्मद का करीना हमें दे दो करीना हमें दे दो तू सारा जहां ले लो मदीना हमें दे दो मदीना हमें दे दो सुबहानल्लाह দেখো বলতেছে কি গো জোর হবে না সুবহানাল্লাহ আর তো মোহাব্বতে বলুন দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না জোর বলেন দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে সুবহানাল্লাহ হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে যার দিলে আছে নবী যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোরে করুন সুবহানাল্লাহ তাহলে আমরা মদিনা কে কে যেতে চাই হাত তুলে দেখান তো বাবা এই বাবা নবীর রওজাতে যেতে হলে বাবা নবীর প্রেমিক হতে হবে কি ঠিক না নবীর মোহাব্বত যদি দিলে না থাকে আমার আল্লাহ বলতেছে ওই বান্দা কখনো মদিনায় যাবে না আর কিছু ওয়াহাবি দেওবন্দি আছে মদিনাতে যায় বাবা লোক দেখানো মানে টাকার পাওয়ারে যায় কি ঠিক কিনা বলে কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা তোমরা নবীকে মহব্বত করো মরার পরে তোমরা জান্নাতি হয়ে যাবে নামাজের আগে নবীকে চিনো রোজার আগে নবীকে চিনো হজের আগে নবীকে চিনো যাকাতের আগে নবীকে চিনো আমলের আগে নবীকে চিনো কোরআনের আগে নবীকে চিনো কাবার আগে নবীকে চিনো ঠিক কিনা বলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা
বান্দীরা তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করে কবরে যাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই কবরে কোনো আযাব হবে না, ওই কবরে কোনো গজব হবে না, ওই কবরে আপনার কোনো চিন্তা থাকবে না। আল্লাহ বলছে যারা নবীকে মোহাব্বত করে বাবাজি তিনার জন্য জান্নাত খোলা আছে। এ ঠিক না বলে? আচ্ছা আমরা কোন নবীর উম্মত? মুহাম্মদ। আমরা আখেরি জামানার নবীর উম্মত। আচ্ছা বলুন তো আমাদের কলমা কি? মা খালি একটু মন দিয়ে শুনে, শুধু সিরিয়াল দেখলে হবে না, মন দিয়ে দিক কান দিয়ে নাকি? আমি জীবনী করব, তবে আপনাদেরকে আমি বলতে চাই যে আমাদের সর্বপ্রথমে ঈমান আকীদা, যার ঈমান আকীদা ঠিক আছে মরার পর ওই ব্যক্তি জান্নাতি হয়েছে, ঠিক কিনা বলেন? জি। তাহলে বলুন আমাদের কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে আমার নবীজির কলমা কি? আমার নবীজির কলমা কি? আমাদের মুসলমান, আমাদেরকে জানতে হবে গো। মুসলমান ঘরে জন্ম নিয়েছো, এমন যুবক আছে বাবা পেশাব লেগে গেলে বাবা যুবক ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাম সারে দেয়। লজ্জা করার দরকার আছে না? আর এমন টাইট টাইট বাবা যে প্যান করবে মানে বসতে যাবে তো পুরো হয়ে ছেড়ে যাবে, কি ঠিক না? তাহলে বাবা যে আমি অনুরোধ করে বলো মাদেরকে, মা ও মা খালারা কেউ চিল্লা চিল্লি করবেন না, একটু মন দিয়ে গভীর মন দিয়ে ওয়াজটা শুনুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দীরা তোমাদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী মুস্তাফার কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এটা তো হলো বাবা। আচ্ছা বলুন না আদম নবীর কলমা কি? একটু বুঝাচ্ছি, একটু মন দিয়ে বুঝেন। আদম নবীর কলমা কি জানা নাই? এই তো এখানে ভুল। কেন আদম নবীর কলমা আদম শফিউল্লাহ হবে কেন বাবা? কি আদম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। আর আদম নবীর উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসা নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা নবীর উম্মতের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর আপনার কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনার উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও দুনিয়াতে বাবাজি 1,24,000 পয়গম্বর মাতান্তর 2,24,000 পয়গম্বর বাবাজি এসেছে, কিন্তু বেরাদার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দীরা দুনিয়াতে 1,24,000 পয়গম্বর মাতান্তর 2,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছে, কিন্তু আমার নবী হচ্ছেন নেতা আর সমস্ত নবীরা হচ্ছে নবীর উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবী নবীর উম্মত, ঈসা নবী নবীর উম্মত, ইব্রাহিম খলিলুল্লাহ নবীর উম্মত, বাবা মুসা কালিমুল্লাহ নবীর উম্মত। আমরাও নবীর ঠিক কিনা বলেন? আমরা নবীর উম্মত। তাইলে বাবা আমরা নবীর উম্মত হই বাবা। আমাদের এত কপাল ভালো হওয়ার পর এই বাবা যে আপনাদেরকে একটু আমি বুঝাই, বাবা যে ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো আল্লাহ গো আমরা আখেরি জামানা নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলতেছে হতে পারবে না। আদম শফিউল্লাহর আপনার কি উম্মতের কলেমা আপনার আদম শফিউল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো বলো গো রব্বুল আলামিন রব্বুল আলামিন আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না। মুসা কালিমুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো আল্লাহ গো আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না। 1,24,000 পয়গম্বর মাতান্তরে 2,24,000 পয়গম্বর যতগুলি আপনার নবী এসেছেন সমস্ত নবীর উম্মতেরা আল্লাহকে কেঁদে কেঁদে বলতো আল্লাহ গো রব্বুল আলামিন
রব্বুল আলামিন আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই, আমার আল্লাহ বলে হতে পারবে না। জোরে বলেন, আমরা নবীর উম্মত হয়েছি বাবা, তাহলে আমাদের কপাল ভালো না খারাপ? জি, তাইলে এত কপাল ভালো হওয়ার পরে মুসলমান কেন সুদ খাচ্ছ? এই মুসলমান কেন জিনা করতেছ? এই মুসলমান কেন পাপের কাজ করতেছ? এই মুসলমান কেন নামাজ পড়তেছ না? এই মুসলমান রমজান মাসে রোজা কেন করতেছ না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে যদি মহব্বত করে কবরে যাও, আমার আল্লাহ বলতেছে ওই ব্যক্তি মরার পরে তারা হয়ে যাবে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলতেছে কি দেখেন বাবা, হাদিসে কুদসির মধ্যে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খালাকুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে বানাতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না, ওয়ালা ইয়াকাউ। হে মুসা নবী, তুমি শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি না বানাতাম, ওগো মুসা, আমি তোমাকেও বানাতাম না। তাইলে চিন্তা করুন, আমরা নবীর উম্মত হয়েছি বাবা, আমাদের লাভ না লস? একটু জোরে বলেন না। দিল্লি থেকে রাজিবুল ইসলাম, দিল্লি থেকে রাজিবুল ইসলাম এখানে বাড়ি না? দিল্লি থেকে 2000 টাকা দিয়েছে, নারী দেবে, নারী রিসালাত, মাসলাক আলা হযরত, 2000 টাকা দাতা। আল্লাহ বিদেশে আছে, তাকে সহি সালামতে রাখা তৌফিক দান করে। জোরে বলে বুলবুল দিয়েছে কোথা থেকে? সুলতাননগর থেকে বুলবুল দিয়েছে 5000। নারী দেবে, নারী রিসালাত, মাসলাক আলা হযরত, বুলবুল শেখ 5000 টাকা দাতা। আল্লাহ যা আশাতে যে নিয়ে দিয়েছে 5000, আল্লাহ তিনার দানটা কবুল করে দিন। জোরে বলেন আল্লাহ আমিন। তাই বাবা যে আনাজ বেঙ্গালোর থেকে আনাজ দিয়েছে, তিনিও 5000 টাকা নারী দেবীর, নারী রিসালাত, আল্লাহ গো আনাজ তিনি দিয়েছে 5000 টাকা দিলে আপনার বেঙ্গলা থেকে, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও। আল্লাহ তাকে বিদেশে সহি সালামতে তুমি তাকে রাখিও। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও বাবা, তাইলে বলুন আমাদের কপাল ভালো না খারাপ? আর আজ কিছু দল বাড়িয়েছে, তারা বলছে নবী নাকি মাটির সাথে মরে মিশে গেছে। আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। নবী যদি আত্মার চাইতে নিকটে থাকে, তাহলে আপনারা বিচার করে বলুন নবী জিন্দা না মুর্দা? একটু জোরে বলেন না। জিন্দা, এটা আমাদের আকীদা। কি গো, ঠিক না? এক জায়গাতে জালসা করতে গই, কৃষ্ণনগরে জালসা করতে যায়, ওয়াহাবির পাল্লাতে পড়ে গেছে বাবা, বলেন। হ্যাঁ, ওয়াহাবিটা বলছে হুজুর, আমি বলছি যে আমার নবী হাজির ও নাজির আছে, ওই কিন্তু জালসাতে বসে দিল। এই মুসা কি বললেন? হাজির ও নাজির মানে আপনি নবীকে দেখাতে পারবেন? আমি বলছি হ্যাঁ দেখাবো। আমি বললাম যে হ্যাঁ দেখাবো। সত্যি দেখাবেন? হ্যাঁ দেখাবো। তবে আমিও তাকে বললাম, বলে ভাই তোমাকে আমার একটা শর্ত মানতে হবে। বলে কি? বলে মানবেন? বলে হ্যাঁ মানবো। এদিকে আসেন। তাকে বললাম, এই একটু চিল্লাচিল্লি হচ্ছে মা, এই মা খালা একটু চিল্লাইন না মা, কালকে তো পারবেন চিল্লাইন, আজকে চিল্লাইন না। তো বাবাজি ওই ওয়াহাবি ব্যক্তিটা তিনি কি করলেন জানেন? হ্যাঁ, ওকে কাছে ডাকলাম, ডাকার পরে বলছি যে আচ্ছা আপনি বললেন, আমাকে বলছে আপনি বললেন যে নবী জিন্দা, তাহলে আপনি নবীকে দেখিয়ে দিবেন। বলে কিন্তু দেখাতে হবে। আমি ওকে বলছি তাহলে আমার শর্ত মানতে হবে। বলে হ্যাঁ মানবো। আমি ওকে বললাম আচ্ছা বলো তোমার দুই কাঁধে কোন ফারিস্তা আছে? আমাদের দুই কাঁধে কি ফারিস্তা আছে? কি গো, কেরাবেন কাতেবিন আছে, দুই ফারিস্তা আছে। আমি ওই ওয়াহাবিকে বলতেছি, বলে ভাই তোমার দুই কাঁধে ফারিস্তা আছে, বলে তুমি দেখতে পাচ্ছ?
একটু মন দিয়ে শুনে পয়েন্ট। জি, ওকে বললাম ভাই তুমি দেখতে পাচ্ছ? বলে নাও। আচ্ছা বলো তোমার কাঁধে যে দুই ফারিস্তা আছে সমস্ত মানুষের কাঁধে কাঁধে আছে নাও? বলছে হ্যাঁ আছে। আচ্ছা ভারী লাগে? বলে ভারী লাগে নাও। কাটলে রক্ত বাড়াবে? বলে না বাড়াবে নাও। তাইলে বলো না তোমার দুই কাঁধে দুই ফারিস্তা আছে, তাইলে বলো তুমি এটা বিশ্বাস করছো আর আমি বলছি নবী হাজির ও নাজির, কেন তোমার বিশ্বাস হয় না? আমি ওকে বললাম যে তোমার দুই কাঁধে দুই যে ফারিস্তা আছে তাকে তুমি দেখিয়ে দাও, আমিও তোমাকে নবী দেখায়া দেব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হযরত আল্লামা ওবেদুল ইসলাম জামালি সাহেব। এ বাবা যে মুসলমান ভাইরো আমার সোনা মানিকেরো, তখন ওয়াহাবিটা বলছে হুজুর ঠিকই তো বলেছেন, ওই ফারিস্তা যদি দেখতে না পায় তো নবীকে পাবো। আমি ওকে বললাম ভাই নবীকে দেখতে পাবা, নবীর প্রেমিক হও, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ো, নবীর প্রতি দুরূদ পড়ো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কোন বান্দা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, নবীর প্রতি যদি 111 বার যদি দুরূদ পড়ে, আমার নবী মদিনাতে থাকতে পারে না। আমার নবীজি তিনার উম্মতের সঙ্গে দিদার করতে চলে আসে। এই যে আপনারা এখানে সুবহানাল্লাহ বলছে, আমার নবী দেখতে পাচ্ছে না? পাচ্ছে না? পাচ্ছে, জোরে বলেন পাচ্ছে, ইনশাআল্লাহ পাচ্ছে। আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নবী মাটির সঙ্গে পরে মিশে গেছে। একজন বাংলাদেশের বক্তা বলতেছে কি জানে? কি বলছে জানে? বলছে নবী যখন কথা বলতো তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়াতো। জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। জি, ওই বক্তা আবার বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে বলছে কোরআন শরীফ পড়তে পাবে। জোরে কর নাউজুবিল্লাহ। তারপরে বক্তা বলছে আপনার কালো কাকের গোশত খাওয়া যায়, কেঁচা খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, শামুক খাওয়া যায়, ওকে ধরে নিয়ে এসে কেঁচা ভাজি খাইতে হয়। কি বলছে? জি, তারপরে এই বক্তা বাবাজি গত রমজান মাস চলে গেছে, সেই রমজান মাসে একটা ফতোয়া দিয়েছিল কি জানেন? বলছে কেউ যদি রোজাদার মানুষ আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তো 100 নেকি, আর আজানের শোনার পর কেউ যদি ইফতার করে তো 10 নেকি। জিদের বাড়ি পিটার দরকার আছে না? নাই বলে সারাদিন না শুকিয়ে শুকিয়ে থাকবো আর ওর কথাতে 3 মিনিট আগে ইফতার আমার রোজা হবে? জি, তাহলে ইয়ার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে, খবরদার বক্তাদের ওয়াজ শুনেন চিনে জেনে। গলা সুর পেলে পরে ভুলে যান আরে এই বক্তাটা খুব সুন্দর রে, কিন্তু ওয়ার ইমান আকীদা কি আছে আগে দেখেন। কি ঠিক কিনা বলেন? জি, বাবা যে মুসলমান একটু চিন্তা করেন। তো ওই ওয়াহাবিটাকে বললাম, তো ওয়াহাবিটা বলছে হুজুর ঠিকই তো বলেছেন। তো হুজুর আরেকটা আমাকে দলিল দেন। বলছে আমি তোমাকে দলিল দিয়েছি না, এগুলো তোমাকে আউট জ্ঞান দিয়ে বোঝাচ্ছি। ওকে বললাম চলো আরেকটা কথা। আচ্ছা আমরা কবরে যাই কি যাই না? যাই। জি, কবরে যাওয়ার পর আমরা সালাম দিই কি দিই না? জি। কি বলে সালাম দিই? আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। কি ওখানে জিন্দা আছে না মুর্দা আছে? মুর্দা। তাহলে হাদিস থেকে প্রমাণিত কোন ব্যক্তি যদি কবরে সালাম দেয় বাবা, মুর্দা ব্যক্তি সালামের জবাব দেয়। সুবহানাল্লাহ। কি দেয় না? এই জবাব দেয়। তাইলে বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরও, তাহলে একজন সাধারণ পাবলিক মরার পরে কবরে যাওয়ার পরে বাবাজি যদি একজন জিন্দা মানুষের সালামের জবাব দিতে পারে মুর্দা মানুষ, তাইলে বলো আমার নবীজির নামে সালাম দরুদ পড়লে আমার নবীজি শুনতে পায় কি পায় না? সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইয়েরও, আমি তাকে বললাম বলে ভাই তাহলে বলো ওই কবরে যারা আপনার শুয়ে আছে তার বেশি ক্ষমতা না নবীর বেশি ক্ষমতা? নবী। তখন ওয়াহাবিটা বলছে নবী। আচ্ছা পাগল, তাহলে নবীর যদি ক্ষমতা হয় তাইলে বলো নবী আমার জিন্দা না মুর্দা? জিন্দা। কি এটা আমাদের বিশ্বাস কিনা? না। তাই আমরা কি বলি? কবি বলতেছে তুমি মানলে মানো, না মানলে মন মানো না। জড়ো হবে না? সুবহানাল্লাহ। এটা সুন্নিদের কথা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা,
দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোর হবে না? আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। জোর হবে না? আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। জোর হবে না? যারা নবীজির আশিক হবে যাবে তারা চলে ওই মদিনাতে। তাই নবীর আশিক হলে পরে যাবে মদিনা। আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। জোরকান সুবহানাল্লাহ। তাইলে বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাইলে বলুন এই নবীকে মহব্বত করতে হবে কি হবে না? নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় হযরত বেলালের মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় বাবা হযরত আবু বকর সিদ্দিকের মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় ইমাম হাসান ইমাম হুসাইনের মতো মহব্বত করো। নবীকে যদি মহব্বত করতে হয় গাউসে পাকের মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় খাজা মঈনুদ্দিনের মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় মাসলাকে আলা হযরতের মতো করো। মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি জান্নাতি। আমরা এমন মুসলমান হলাম রে বাবা, এখনো নবী চিনতে পারলাম না। কি গো পেরেছে? একটা শুকনো খেজুরের গাছ নবীর বিরহে কান্না করেছে, কিন্তু বাবা আমরা এখনো একদিনও নবীজির জন্য এক ফোঁটা জল ফেলাতে পারলাম না। কেমন নবীর প্রেমিক হলাম আমরা। একদিন নবী আমার কি কথা জানেন? মসজিদে নববীতে তিনি একটা খেজুরের গাছে হেলানা দিয়ে খুতবা দিতেন। খুতবা দিতে 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 বাবা একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলে নবী গো সামনে জুম্মাতে একটা মেম্বার নিয়ে আসবো। মেম্বার মানে বুঝেন তো? কি বুঝেন না? যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা দেয়, মেম্বার নিয়ে আসবো। আমার নবীজি বলতেছে বলো আবু বকর ঠিক আছে নিয়ে আসবাও। যখন জুম্মাবার এসেছে খেজুরের গাছটাকে হটিয়ে দিয়েছে বাবা। মেম্বার উপর আমার নবী মুস্তাফা যখন খুতবা দেবেন বাবা, যে খুতবা দেওয়াটা যখন হলো, নামাজ পড়া যখন হয়ে গেল বাবা, যে মুসলমান ভাইরাও কে জানো গুনগুন গুনগুন কান্নার আওয়াজ করতেছে। আমার নবী বলতেছে গো আবু বকর কে যেন কান্না করতেছে দেখো তো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন? বাইরে মসজিদের বাইরে আশেপাশে গেলেন, বাবা খুঁজে পাওয়া গেল না। আমার নবী বলতেছে গো আবু বকর খুঁজে পেলা নাই কি? বলে হুজুর খুঁজে তো পাচ্ছি না, কিন্তু কান্নার আওয়াজ মনে হচ্ছে মসজিদের ভিতর থেকে আসতেছে। আমার নবী বলতেছে বলো গো আবু বকর এই দেখো এই শুকনো খেজুরের গাছ থেকে যেন কান্নার আওয়াজ আসতেছে। আমার নবী মুস্তাফা শুকনো গাছের কাছে গেল বাবা, যেমন আপনার গাছের উপর হাত বুলিয়ে দিয়েছে বাবা, কান্না থেমে গেল, কিন্তু কাঁদার একটা বাবা হাঁপানি থাকে, হিচকি ওঠে না? ওই হিচকিটা বাবা উঠতেছে। আমার নবী বলছে বলে এই খেজুরের গাছ তুমি কান্না করছো কেন? খেজুরের গাছ বলছে বলো নবী গো ও গো দয়াল নবীজি, আপনি যখন আমার শরীরে আমাকে যখন হিলানা দিয়ে যখন খুতবা দিতেন নবী গো, আমি কত আনন্দ হতাম, কত আমি মজা পেতাম, কিন্তু নবী গো আজকে আমাকে হটিয়ে দিয়াও মেম্বারের উপরে খুতবা দিয়েছেন গো নবী, আমি সহ্য করতে পারি না। ও গো দয়াল নবীজি আপনার বিরহে আমি শুকনো খেজুরের গাছ কান্না করতেছি। আমার নবী বলছে রে খেজুরের গাছ যা তুই কিয়ামত পর্যন্ত জিন্দা হয়ে থাকবি জান্নাতে। জোরে বলেন
আমার নবী ওই গাছের নাম রাখলো বাবা উস্তুনে হান্নানা। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বাবা যে তাইলে একবার একটু বুঝুন বাবা, একটা শুকনো খেজুরের গাছ যদি নবীর বিরহে কান্না করতে পারে বাবা, তাইলে বলুন না আমরা নবীর উম্মত ওই বাবা একদিনও নবীর জন্য কান্না করতে পারলাম না। ওই পাড়া সাতটারে বেটার লেগে কাঁদলো, ওই পাড়ার জন্য লেগে কেঁদেছো, ওই পাড়া সকিনার জন্য কেঁদেছো, কিন্তু নবীর জন্য একদিনও তো কাঁদলে না। তুমি কেমন নবীর উম্মত হয়েছো ভাই? কি গো ঠিক না? তাই কবে বলতেছি বলবো নাকি? বেশি কথা চলবে না, অল্প যাদের দিলে নবীর মোহাব্বত তারাই তো গজালের পাগলা, কি ঠিক না? তাই কো বলতেছে রহমতে আলাম, আমার সাথে সাথে বলেন একটু, আমার আল্লাহর ফারিস্তারা খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে, জোরে বলেন, বলুন রহমতে আলাম নবী নূরে মুজাসসাব, রহমতে আলাম নবী নূরে মুজাসসাব, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাব, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে, নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাব, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আমরা পাগল আজ জানো নবী ছিলাম না, নবীর প্রেমিক না হলে পরে জান্নাত পাবে না, নবীর প্রেমিক না হলে পরে জান্নাত পাবে না। এই কথাটি আমার নয় ভাই, লেখা আছে পবিত্র কোরআনের পাতায়, লেখা আছে পবিত্র কোরআনের পাতায়, রহমতে আলাম নবী নূরে মুজাসসাব, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আরে ব্যাকল বলছে নবীজির শরীর থেকে নাকি দুর্গন্ধ বারাত, জোরে কান নাউজুবিল্লাহ। বাবাজি যে নবী মুস্তাফার শরীর মুবারকে বাবাজি মাটিও বসতো না, মচাও বসতো না, আমাদের শরীরের ঘাম বাবা বকরা বকরা গন্ধ করে, আর আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পাসে না বাবা মুশকে আম্বারের থেকেও খুশবুদার। আরে পাগল বলছো নবীজির মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়ায়, তাইলে বাবাজি এই আলেমের ওয়াজ শুনলে পরে জান্নাতি হবেন না জাহান্নামী? বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, এখন বেরাদার বেলাল মক্কা থেকে টুক 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 করে আপনার মদিনাতে আসবে, বেলালের মুখে একটা পর্দা দিয়েছে বাবা, কেন জানেন? বেলালকে যেন মদিনার কেউ যেন না চিনতে পারে। কেন? বেলালে কাজ করেছে, যদি বেলালকে চিনতে পারে তাহলে আবারও আজান দেওয়া করাবে। তার জন্য বেলাল কি করেছে? এ বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, হযরত বেলালের চেহারাতে একটা পর্দা রেখে দিয়েছে, টুক 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 করে মদিনার আপনা ঢুকতেছে বাবা। মদিনাতে যেমন ঢুকেছে একটা পাথর দেখেছে বাবা, ওই পাথরটাকে বেলাল চুমাকে ব্যাগের ভিতর ঢুকিয়েছে। আবার একটু আগে গেল, আবার একটা পাথর পেল, পাথরটাকে বাবা চুমাকে ব্যাগের ভিতরে বানলো। আবার একটু আগে গেল, বাবা যে আর একটা পাথর পেল, ওই পাথরটাকে আপনার চুমাকে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিল। মদিনাবাসীরা ওই বেলালের আপনার কারাকীর্তি দেখতেছে, কিন্তু মদিনাবাসীরা জানে না এটা হযরতে বেলাল। বেলালের তো মুখ ঢাকা আছে বাবা, সমস্ত মদিনাবাসীরা বলছে কে তুমি, কে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি পাথরগুলো চুমাকে ব্যাগের ভিতরে বলছো কেন? কে তুমি? পরিচয় দাও। বেলাল কিন্তু বাবা কোন
হুকুমতে পরিচয় দেয় না। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকের, এখন বেলালকে সমস্ত মদিনাবাসীরা গোল করে বাবা ঘিরে নিয়েছে। তুমি কে, পরিচয় দাও। একজন মদিনার একজন ব্যক্তি বাবা হযরতে বেলালের মুখ থেকে আপনার কাপড়টা সরিয়ে দিয়েছে। যখনই সরিয়ে দেওয়ার বাবা মদিনার সমস্ত ব্যক্তিরাও বেলাল বলে কান্না করতে লেগেছে। বেলাল বাবা তুই চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। বেলাল বলছে বলে ওগো মদিনাবাসীরা গো, আমি মদিনায় নবীর প্রেমে থাকতে পারি না। এ বাবাজি মুসলমান ভাইরা রে, হযরতে বেলাল নবীকে এত মোহব্বত করত রে বাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যখন মদিনাতে আপনার পৌঁছে গেলেন বাবা, সমস্ত ব্যক্তিরা আপনার গোল করে ঘিরে নিয়েছে। ওগো বেলাল, তোমার আযান আমি বহুদিন শুনি না। বেলাল গো তুমি আযান দাও। বেলাল বলছে বলো গো মদিনাবাসীরাও, আমি আযান দিতে পারবো না। আমি আযান যদি এখন দিই, আমার নবীকে যদি দেখতে না পাই, আমি বেলাল বেহুশ হয়ে যাও। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, সমস্ত মদিনাবাসীরা বলছে বেলাল তুমি নবীকে এত মোহব্বত করো, তবে একটা কথা বলো গো, তুমি যে মদিনাতে ঢুকতেছিল একটা একটা করে পাথরের চুমা কে কে ব্যাগে ঢোকাচ্ছিলাম। ওগো বেলাল, পাথর কি এমন আছে চুমাকে ঢোকাল কেন? বেলাল তুই চোখের পানি জড়া বলছো গো মদিনাবাসীরা, ওগো মদিনাবাসীরা ওই পাথর গলে যেগুলা চুমাকে ব্যাগের ভিতর ঢুকিয়েছি, ওই পাথরে আমার নবী মুস্তাফা পা মুবারক রাখতেন। জোর বলেন সুবহানাল্লাহ। আমি বেলাল ওই পাথর গুলোকে আমি জানো ব্যাগে চুমাকে ভরেছি। জোর বলেন সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলো, মদিনাবাসীরা বাবা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতেছে। বাবা যখন কান্না করাও বাবা যে মুসলমান ভাইরা সুবহানাল্লাহ। আলহাজ জাহাঙ্গীর তিনি দিয়েছে 600 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো 600 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে রেঞ্জর করনা আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, সমস্ত মদিনাবাসীরা বেলালকে দেখে দেখে বাবা দু চোখের পানি ঝরিয়ে কান্না করতেছে। এখন সবাই বলতেছে বলে বেলাল আজান দাও। উমর ফারুক বলছে বেলাল আজান দাও। আবু বকর সিদ্দিক বলছে আজান দাও। আবু তালহা বলছে গো বেলাল আজান দাও। বাবাজি বেলাল কোন মতে আজান দিতে চায় না। এদিকে ইমাম হাসান ইমাম হোসাইন আমার নবী মুস্তাফার নওয়াসায়ে রাসূলেরাও বাবাজি মাত্র 8 বছরের ইমাম হাসান ইমাম হোসাইন এসার পরে বলছে বেলাল গো, ও গো বেলাল তোমাকে আজান দিতে হবে। বাবাজি মুসলমান ভাইরা, এদিকে বেলাল বলতে চাল লাগো আমি সবারই কথাতে না করেছি, কিন্তু ইমাম হাসান ইমাম হোসাইনের কথাতে আমি আর না করতে পারবো না। বেলাল বলছো গো ইমাম হাসান ইমাম হোসাইন, এবার আমি তোমাদের সম্মুখে আজান দেব। জোর বলেন। বেলাল যখন বাবা আযান দিত, বাবা যে আসমানে যদি পাখি উঠতো পাখিরা চলা বন্ধ করে দিত। বেলাল যখন আযান দিত, পানির মাছ যখন বাবা ডাঙাতে আপনার চলে বেড়াতো, বাবা যে মাছেরাও আপনার থেমে যেত। মদিনাতে যখন বাবা বেলাল আযান দিতেন, সমস্ত ব্যক্তিরা কাজ করা বন্ধ করে দিও বেলালের আযান শুনতো। উঠো বেলাল মিনারেতে আযান শুনতে পাই, দাও গো আজান মধুর সুরে বেলাল তোমারি আজান। জোরে বল। এখন বেলাল আজান দিতেছে, আজান দেব নি? জি আজান দেব। বাবাজি মুসলমান ভাইরাও তাই বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘরে
কেন বাঁধো দালান ঘর মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে যেদিন তোমার মরণ হবে আসবে দেখিতে ঠিক না কি গো তিন টুকরা কাপন পানিয়া রাখবে কবরে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন মোর কেন বাঁধো দালান ঘর জোরে কানু সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরও এখন বেলাল আযান দিবে সমস্ত মদিনাবাসীরা চুপচাপ হয়ে গেছে তাহলে আপনারা চুপচাপ হন এই তো কথা বলবেন না আর আযানের সময় তো কথা বলতে হয় না কি ঠিক না শুনবেন তো জি বেলালকে বলছে ইমাম হাসান ইমাম হোসেন বলছে বেলাল তাহলে আযান দাও বেলাল কানে হাত দিয়েছে শুরু করেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله যখন বলেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত বেলাল বাবা জমিনে বেহুশ হয়ে গেছে মদিনাবাসীরা বাবাজি বেলালকে হায় হায় করে চাল লাগো বেলাল বহুত দিন পর আযান দিতে লাগলো নবী মুস্তাফার নাম চলে আসলো বেলাল জমিনে বেহুশ হয়ে জান পড়ে গেছে রে বাবা এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো বেলাল জলদি করে ওঠো আযান দাও বেলাল বাবা কিছুক্ষণ পর জমিন থেকে ওঠে বাবা আবারও আযান দিতে লাগলেন আযান দিতে দিতে যখন আপনার মুকাম্মাল আযানটা হয়ে গেল সমস্ত আপনার মদিনাবাসীরা বলছেন বেলাল গো তুমি নবী মুস্তাফার যখন আযানের নামটা পড়েছিল তুমি জমিনে বেহুশ হয়ে গেছো কেন বলো না বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম এ মদিনাবাসীরা তবে শুনো গো আযান দিতে দিতে আমার একটা কথা নবী মুস্তাফার কথা মনে পড়ে গেল গো আমি তারই জন্য বেহুশ হয়ে গেছিলাম মদিনাবাসীরা বলছো বেলাল কি এমন কথা যে তুমি বেহুশ হয়ে গেছিলে বলবো শুনবেন জি শুনতে রাজি আছেন বেলাল বলতে লাগলো যে মদিনাবাসীরা শুনো সর্বপ্রথম যখন আযানের ধ্বনি কাবা ছাদের উপর আমাকে নেওয়ার জন্য কাবা ছাদের উপর দেওয়ার জন্য নবী আমাকে একদিন মক্কাতে নিয়ে গেলেন কোথায় হযরত বেলাল সমস্ত মদিনাবাসীদেরকে বলতেছে মক্কাতে নিয়ে গেলেন দেখ সময় নিব নামগুলো বলবো না বলে দেব বাস জি এদিকে বেলাল বলছে ও মদিনাবাসীরা গো
একদিন আমাকে নবী মুস্তাফা কাবার ছাদের আজান দেওয়ার জন্য নিয়ে গেল। আমি নবীজির সঙ্গে টুকটু টুকটু করে গেলাম। আমার নবী বলতে, বেলাল তুমি কাবা শরীফের ছাদের উপরে আজানটা দাও। বেলাল তখন বলছো, গো মদিনাবাসীরাও, আমি কাবার ছাদের উপরে উঠলাম আজান দেওয়ার জন্য। আমি আজান দেওয়ার জন্য কাবার ছাদের উপরে উঠলাম। একবার বসতেছিলাম, একবার উঠতেছিলাম, একবার বসতেছিলাম, একবার উঠতেছিলাম। ও গো মদিনাবাসীরা, তখন আমি আজান দিতাম না। আমার নবীজি বলছে, বেলাল তোমাকে আজান দেওয়ার জন্য কাবার ছাদের উপরে ওঠালাও, তুমি কেন আজান দাও না? তখন বেলাল বলছেন, নবী গো, আমি তো মসজিদে নববী যখন আজান দিতাম, আমি কাবার দিকে মুখ করে আজান দিতাম, কিন্তু নবী গো, আজকে তো কাবার ছাদের উপরে আমি কোন দিকে মুখ করে আজান দিব গো নবী, আমি দূরে দূরে পাই না। আমার নবী বলছে, বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা। বাবাজি মুসলমান ভাইরা, যখনই বলেছে কাবার কাবা, হযরত বেলাল কাবার ছাদের উপরে আপনারা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর নবী আছেন সামনে, আর বেলাল আজান দিতে লেগেছে। ওগো মদিনাবাসীরা, আজকে আমি যখন তোমাদের সামনে আজান দিলাম, আমি দেখতে পেলাম আমার নবী মুস্তাফা আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, যারা বলে জিন্দাবাদ। এই বেলালের মতো নবীকে এক বিন্দু মহব্বত করো, খোদার কসম করে বলতেছি, মারার পরে জান্নাতি জান্নাতি। জি বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ পাবিন। কি ঠিক না?